শত বছরের ঐতিহ্যবাহী মকিমপুরের গ্রামীণ মেলা। সেখানে আজ আমরা যাব, ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাবো। সেখানে কিভাবে গেলাম সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরব। তাহলে আর চলুন কথা না বাড়িয়ে নাজিরপুর বাজার থেকে আমরা দুই ভাই একটি টোটো নিয়ে মকিমপুর মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা মূলত যাব দৌলতপুর গ্রাম হয়ে। সেখানে গিয়ে কলিখোজার বাড়ির পাশে আমরা নামবো। সেখান থেকে কিছুটা পায়ে হাঁটা রাস্তা পার দিয়ে আমরা মকিমপুর মেলায় যাব। আপনারা সরাসরি ভ্যান, অটোরিকশা বা যে কোনো যানবাহনে চড়ে সরাসরি মকিমপুর মেলা যেতে পারবেন। তবে আপনাদেরকে মখারা রশিদপুর রোড হয়ে যেতে হবে, তাহলে আর কোনো পায়ে হাঁটা রাস্তা নেই। সরাসরি আপনারা মেলা পর্যন্তই গাড়িতে চড়ে যেতে পারবেন। যেহেতু আমরা একটু হেঁটে যাওয়ার ইচ্ছা, তাই আমরা দৌলতপুর হয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি দৌলতপুর গ্রামের মধ্যে আছি। এখান থেকে কলিখোজার বাড়ি পর্যন্ত যেতে সময় লাগবে আনুমানিক 10 মিনিট থেকে 15 মিনিট। তারপরে আমরা ওখান থেকে পায়ে হাঁটা শুরু করব। আমরা অলরেডি দৌলতপুর পার হয়ে দেখতে পাচ্ছেন চাকলবিল এলাকায় প্রবেশ করেছি। আর কিছুক্ষণের মধ্যেই আমরা অটো থেকে নেমে যাব। এই রাস্তাটা অনেক সুন্দর। তাই আমরা এই পথেই যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন জনিকে। আমরা অলরেডি চলে এসেছি, অটো ভাড়া দিয়ে দিচ্ছি। এখন আমরা পায়ে হাঁটা শুরু করব। তাহলে চলুন। ছোট ভাই জনি পায়ে হাঁটা শুরু করেছে এবং আমিও তাকে অনুসরণ করে পায়ে হাঁটা শুরু করলাম। আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এখন মূলত এটা একটি পুকুরের পার। এক সময় এইদিকে কোনো পুকুর ছিল না, এগুলো পুরোটাই ধানে জমি ছিল। তাড়াতাড়ি হয়ে গেল। কিনেছো তুমি এটা? কয় টাকা নিয়েছে? কি এত তাড়াতাড়ি? সুন্দর আগে তো পাবো, সমস্যা নাই। মিষ্টি কিছু নেওনি, মিলাই গেছিল না? কিনেছ তোমরা? ঘোড়াকে দৌড় দিছিল কালকে।
এই সে আকর্ষণীয় রাশিয়ান সার্কাস, যে সার্কাস সারা খাবার ওইদিকে আছে। মনে থাকবে কি জানেন, সেই বাংলাদেশের বিখ্যাত এই লালটা কত করে কেজি? এটা 180 টাকা কেজি। মানে লাল আর ইয়ে মিলে সাদা মিলে। লাইটটাই তো ঝামেলা করলো রে। না যে আগে দিতে হবে